বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব 10। পর্বটির নাম পক্ষীরাজ গরুড়ের পথ চলা 4, অমৃতকুম্ভ হরণ কাহিনী। বিশ্বভ্রমিয়া গরুড় যখন আসেন গন্ধমাদন, মুখেতে বালখিল্য ঋষিগণ ও সাথে গজ ও কচ্ছপ, তখন ধ্যানেতে ছিলেন পিতা মহর্ষি কাশ্যপ। এত বড় ধরাতলে নাহি মেলে স্থান, কোথায় রাখিয়ে বিশাল বৃক্ষ শাখা, বল হে এখন। বালখিল্য ঋষিদের শান্ত করে মহর্ষি কাশ্যপ কহেন, ঋষিদের নামাইয়া যাও উত্তরে আরও, মানুষ্যহীন শ্বেত পর্বতে এ বৃক্ষ শাখা তুমি রাখিতে পারো। গরুড় উড়িয়া চলেন সেই সন্ধানে, দূরেতে এক শ্বেত পর্বত আসে তাহার লোচনে। পুষ্পবৃষ্টি হয় সে তাহার পক্ষ পবনে, সে তো শুভ্র বরফ কিছু যায় ঝরিয়া, গরুর বসেন সেতা ওই বৃক্ষ শাখাটি ফেলিয়া। কাঁপিয়া উঠিল গিরি, ভাঙিল পর্বত শিখর, বৃক্ষ শাখা ভূপতনে শঙ্কিত ভূধর। গজকচ্ছপ দুইটিকে তিনি করেন আহার, নয়ন ভরিয়া দেখেন এই প্রকৃতির বাহার। তারপর শুরু হয় দেবলোকে এক ভয়ঙ্কর প্রলয়, বজ্র বিদ্যুৎ অগ্নি ধূম উল্কাবৃষ্টি হয়। দেবলোক কম্পিত, মেঘহীন প্রচণ্ড বজ্রাঘাতে, যা দেখে নাই কেহ আগে, এমনকি দেবাসুর সংঘাতে। ইন্দ্র ও দেবগণ সুদায় এসে, হে বৃহস্পতি, শত্রু কোনো দেখি না, তবে কেন এ প্রলয়, এখন দেবলোক রক্ষায় কি করি গতি। বৃহস্পতি বিস্তারিত করেন বর্ণন, বিনতা গর্বে দেব ভুলে গরুড়ের জন্মকথন। মহর্ষি কাশ্যপের তপস্থলে ইন্দ্রের বিদ্রূপে, রাগান্বিত তপস্বী বালখিল্যের তপবলে, ইন্দ্রের অধিক শক্তিশালী দুই পুত্র জন্মিলে। দুটি অন্ধ প্রসব করেন কাশ্যপ ভার্যা, দক্ষ দুহিতা বিনতা। বিনতার ধৈর্যহীনতায় অরুণ অর্ধশক্তি পায়, যথাসময়ে অণ্ড ফুটে পক্ষীরাজ গরুড়ের জন্ম হয়। গরুড় হলেন বিষ্ণুগুণে প্রবল পরাক্রমী, একাই হরণে সক্ষম অমৃতকুম্ভ, তা জানেন অন্তর্যামী। এই শুনে কলসি রক্ষকদের ইন্দ্র করেন অবহিত, মহাপরাক্রমী পক্ষী এক শীঘ্রই হইবে আগত। যুদ্ধে সমাগত সে, করিতে অমৃতকুম্ভ লুণ্ঠন, সকল দেবগণ থাকেন কুম্ভকে করিয়া বেষ্টন। বজ্রহস্ত ইন্দ্র তথায় করিলেন অবস্থান, রহিলেন সাথে বিচিত্র বসন ভূষণে বিভূষিত। নিষ্কম্প বলবীর্য সম্পন্ন, পাপস্পর্শরহিত, অসুর পুরবিদারণে পটু সুরগণ। কাঞ্চনময় বৈদুর্য মণিময় ও চর্যাক্ষ, মহামূল্য প্রজ্ঞাদণ্ড, সুদৃঢ় কবচ, তীক্ষ্ণধার ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র, ধূম অগ্নি ও স্ফুলিঙ্গ সহিত চক্র, পরিঘ ত্রিশূল পরশু কবিঙ্গ সুতীক্ষ্ণ শক্তি, এই সকল লইয়া অমৃত রক্ষাত্রে সকলেই রইলেন সতর্ক হইয়া। গরুড় উপস্থিত হইলেন সেতায় অতি সত্বর, দেবতারা ভীত ও কম্পিত। অগ্নির ন্যায় উজ্জ্বল বিশ্বকর্মা ছিলেন কুম্ভ রক্ষায় নিয়োজিত। তিনি গরুড়ের পক্ষ নখ ও চঞ্চু ফুটাগ্র দ্বারা ক্ষতবিক্ষত ও মূর্ছিত হইয়া ভূতলে পতিত। পক্ষপবনে ধূলিপ্রবাহে তিনি ঢাকিলেন সমস্ত লোক, তাতে দেবগণ আচ্ছন্ন, অমৃত রক্ষকেরাও অন্ধপ্রায়। এইরূপ পক্ষতারণ ও তুণ্ড প্রহারে দেবগণ বিদীর্ণ ও দেবলোক আলোড়িত। ইন্দ্র আদেশে পবন করেন দেবলোকের বায়ু অপসারণ, সাথে সাথে ধূলিঝড় হয় নিরাকরণ। প্রহার করেন দেবগণ কাটিলে আধার, সুরাগণ উদ্যত বধিতে পক্ষীরাজ। নভমণ্ডলে পিছাইয়া গর্জায় মহাত্মা গরুড়, যেন মহামেঘের গর্জন হয় শুরু। দেবতারা দেখিল অন্তরিক্ষে আকুল গরুড়, পটিশ পরিঘ সুর গদা প্রজ্বলিত ক্ষুরপ্র ও সূর্যাকৃতি চক্র দ্বারা হয় যুদ্ধ শুরু। আহত গরুড় একাই করেন তুমুল লড়াই, তার পক্ষদ্বয় ও বক্ষস্থলে ক্ষিপ্র আঘাতে দেবগণের মুশকিল হয় সেতায় দাঁড়ায়। বিনতানন্দন লড়েন, সে এক ভয়ঙ্কর দৃশ্য, প্রলয়কারে রোষান্বিত মহাদেব সদৃশ। পক্ষ নখ ও তুড্ডাঙ্গুর দ্বারা ছিন্ন ভিন্ন দেহ, দেবগণ সুরগণ পারেন না কেহ। ঘোরতর যুদ্ধ করেন পতগেন্দ্র গরুড়,
সংহারক তিনি সকল যক্ষের। নাম হইল অন্ধকূপ, রেণুক, ক্রোথন, তপন, উলুক, শশন, নিমেষ, পুলিন ও প্ররূপ। সত্তর পলায় সব দেবগণ রুধিরাদ্র কলেবরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে যেদিকে পারে। অতঃপর খগেশ্বর উপস্থিত অমৃত কুম্ভঘরে দেখেন অমৃত চতুষ্পার্শ্বে অগ্নি প্রজ্বলিত। অগ্নিশিখা ছিল অতি ভয়ঙ্কর এবং তদ্বারা নবমণ্ডল হইতেছে আচ্ছাদিত, যেন বিভা বসু বায়ু কর্তৃক সূর্যালোককে দগ্ধ করিতে প্রেরিত। অনন্তর মহাত্মা গরুর করেন অগ্নি নির্বাপন, শতধিক অষ্টসহস্র মুখে করেন জল সিঞ্চন। গৃহমধ্যে করিলেন প্রবেশ অতি ভয়ঙ্কর স্বর্ণময় কলবরে। অবাক শ্বেতা লৌহময় তীক্ষ্ণধার এক চালিত চক্র নিরন্তর ভ্রাম্যমান দেখিবারে। অগ্নিতুল্য প্রদীপ্ত ও সূর্যসম তেজস্বী এক ঘোর যন্ত্রের রূপ হয়। অমৃত হরণার্থ আগত ব্যক্তিদ্বয়ের করিবে বুঝি মুণ্ডচ্ছেদন, তাহাই মনে হয়। জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল এই চক্রের অধস্তল। মহাবীর্য মহাকায় ক্রুদ্ধ নিহত। নিমিষহীনে দুই সর্প অমৃত রক্ষারত। বিদ্যুতের ন্যায় অবিরত অগ্নিস্ফুলিঙ্গ নির্গত মুখে তৎক্ষণাৎ ভস্মীসাৎ করিবে, তাহার দৃষ্টিপাত পড়িবে যার দিকে। ধূল নিক্ষেপে সর্পদয়ের নয়ন আচ্ছন্ন, আকাশপথে সে দেহ করেন ছিন্ন ভিন্ন। অমৃত কুম্ভ নিয়ে খগেশ্বর যখন অন্তরিক্ষে, বজ্রাঘাত হানেন ইন্দ্র গরুরের বুকে। হাসিয়া গরুর কহেন, ওহে দেবরাজ ইন্দ্র, তোমার বজ্রাঘাতে আহত মৃদুমন্দ যেন, যাহার অস্থি হইতে এই বজ্রের উৎপত্তি, একটি পক্ষ ত্যাগিলাম, তাহার ও তোমার সম্মান নিমিত্তে। নমস্কার।